বামফ্রন্টের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে মালদার সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা দলীয় নেতাকর্মীদের নিয়ে রীতিমতো কোমর কষে মানিকচক বিধানসভা এলাকায় নেমে পড়লেন ভোট প্রচারে। তিনি দলের নামে ভোট চাইলেও তার দলের কর্মী সমর্থকেরা সরাসরি তার সমর্থনেই ভোট দেওয়ার জোর স্লোগান দিলেন ভূতনির বিভিন্ন এলাকায়। শুক্রবার এই ভোট প্রচারে অন্যতম মুখ হিসাবে একেবারে সামনের সারিতে ছিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। তার নেতৃত্বে এদিন সিপিআইএমের নেতাকর্মীরা মানিকচক বিধানসভার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের প্রায় 12টি বুথ এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে হাত মিলিয়ে পা ছুঁয়ে সিপিআইএম দলের পক্ষ থেকে ভোট প্রার্থনা করেন। আর তার ঠিক পেছনে থাকা দলীয় নেতাকর্মী সমর্থকেরা তার নামে জোর স্লোগান দেন। সিপিআইএম প্রার্থী হিসাবে মানিকচক বিধানসভায় দেবজ্যোতি সিনহাকে ভোট দেওয়ার স্লোগানে মুখরিত করে তোলেন ভূতনির বিভিন্ন গ্রামগঞ্জ। এই বিষয়ে সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রার্থী কে হবেন তা দল ঠিক করবে। তবে তিনি মানিকচক বিধানসভা এলাকায় সামনের সারিতে থেকে লড়াই আন্দোলন করে আসছেন। সেই কারণেই আবেগের বশে কর্মীরা তাকে প্রার্থী হিসাবে ধরে নিয়ে তার নামে স্লোগান দিয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রচারে নেমে গেছেন, প্রার্থী তো ঘোষণা হয়নি, কিভাবে প্রচার করছেন? প্রার্থী বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ঘোষণা করবেন। আমরা জনসংযোগ যাত্রা করছি, অর্থ সংগ্রহ করছি। আজকে থেকে আমরা প্রচার শুরু করলাম। ভূতনির মানুষ বিজেপি এবং তৃণমূলকে দেখেছে। বন্যার সময় যিনি বিধায়িকা এবং লোকসভা ভোটে দাঁড়িয়ে 24,000 লিড পেয়েছিলেন, একদিনও আসেননি। এখানে বিজেপির নেতারা সব হচ্ছে দলবদলু নেতা, ভোট লুঠের নেতা। তারা আজকে কি করেছেন জানেন? তৃণমূল দিশেহারা। তৃণমূলের আজকে হচ্ছে যে মানুষ মুখ ফেরাচ্ছে কেন? ওয়াকফ আইনে যেভাবে বঞ্চিত করা হয়েছে সংখ্যালঘু মানুষদের, মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, ওবিসির সংরক্ষণকে ধ্বংস করা হয়েছে। 100 জনে মাত্র একজন চাকরি করছে সংখ্যালঘু মানুষ। ফলে বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটাও কথা বলছে না। সরকার ঘোষিত মজুরি 267 টাকা 44 পয়সা। দক্ষিণ চণ্ডীপুরের লক গেটে হওয়ার কথা, সে লক গেটটা প্রতারিত করা হলো। আমরা জিতলে লক গেট করবো 6 মাসের মধ্যে। আমরা জিতলে এই বাঁধের যে মানুষ বসবাস করছে, নূরপুরে 70 বিঘা জমি আছে, 6 মাসের মধ্যে এই মানুষকে ট্রাক্টর নিয়ে 1 কাঠা করে জমি দিব। ভূতনির বন্যা আমরা আটকাবো। এখানে শিকস্তি পয়স্তি চর জমির সমস্যার সমাধান আমরা করব। কি ভান্ডার বিভিন্ন ভাতা 5,000 টাকা আমরা করব। তার প্রচার আমরা আজ থেকে সিপিআইএম যে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার কথা বলছি। কর্মীরা একেবারে আপনার নাম বলছেন যে দেবজ্যোতি সিনহাকে ভোট বেগে বলছেন। নেতৃত্ব হিসেবে, লড়াই হিসেবে, সিপিআইএমের নেতা কর্মী হিসেবে ওরা মনে করছেন যে লড়াইয়ের সামনে আছে, তাতে অসুবিধাটা কোথায়? একবারে আপনি কি নিশ্চিত? আমি নিশ্চিত কি অনিশ্চিত সে কথা বলছি না। আমাদের পার্টি লড়াই আন্দোলন সংগ্রামে যারা আছেন তাদেরকেই প্রার্থী করছেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের পার্টি নেতৃত্বরা তারা প্রার্থী ঘোষণা করবেন। আমি কোনো নামের কথা বলছি না। সিপিআইএম থেকেই প্রার্থী হবে। 10 বছর আমরা কংগ্রেসকে ভোট দিয়েছিলাম। আমরা কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব, বিজেপিকে কে হারাতে পারবে? কর্মীরাও মনে করুন বিজেপিকে কে হারাতে পারবে? বিজেপি ফ্যাক্টর, বিজেপিকে হারাতে সিপিআইএমই পারবে। কিরকম সারা মানুষ যারা যাচ্ছি, মানুষের একটাই কথা, খুব বেশি বলতে হচ্ছে না। কেন্দ্রে যখন কংগ্রেস ছিল, রাজ্যে যখন সিপিএম ছিল, এত খারাপ অবস্থা মানুষের ছিল না। ফলে এই পার্টি সিপিএমটাকেই পশ্চিমবাংলায় চাই। মানুষ এই কথাটা বলছে। কোন এলাকায় আজকে প্রচার করবেন? আজকে আমি দক্ষিণ চণ্ডীপুরের 12টা বুথে সারাদিন ঘুরব। দেখছেন মায়েরা, বিড়ি শ্রমিক, মিড ডে মিল কর্মী বাচ্চা নিয়ে উৎসাহ না থাকলে তারা এরকম কাঠফাটা রোদে আমার সাথে এই জনসংযোগ যাত্রায় প্রচার করে। আমাদের নেত্রী, আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি
রত্না ভট্টাচার্য আছেন, মহিলা নেত্রী আভা ঠাকুর আছেন, আমাদের ভূতনির অবিসংবাদী নেতা কমরেড দেবেন মণ্ডল। আমরা মজুরি নিয়ে ভোট করব। আমাদের এখানে শাহজাহান যুব নেতা আছে, কমরেড মিহিন মণ্ডল আছে। গঙ্গা ভাঙনে যে সমস্ত মানুষ ভূমিহীন বসে আছে, 6 মাসের মধ্যে নূরপুরে 70 বিঘা জমিতে আমরা 1 কাঠা করে জায়গা দিব, বসাবো। সিপিএমের এমএলএই বসাবে, এটা চ্যালেঞ্জ করে আমরা বলছি। আমরা এই 6 মাসের মধ্যে লক গেট করব, এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি।